Hello dear viewers and my subscribers, welcome back to Ornet Pixels. আমি এম এ মুস্তফা রয়েছি আপনাদের সাথে। How to solve no signal problem in LED TV. This is the topic of today's video tutorial. স্যাটেলাইট কেবলের কানেকশনটা এখানে RF ইনপুট সকেটে প্রবেশ করিয়ে দিলাম। এবার আমরা টিভিটা অন করে সার্চ করে দেখব কি অবস্থা। আমরা এখানে দেখতে পাচ্ছি টিভির প্রসেসরটি 12% সার্চ বা টিউনিং অলরেডি করেই ফেলেছে, কিন্তু একটিও চ্যানেল সে রিসিভ করতে পারেনি। কেন পারেনি সেটা বোঝার জন্য রিমোটের মেনু বাটন প্রেস করে এখান থেকে ব্লু স্ক্রিনটাকে অফ করে দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে সার্কিটের ভিআইএফ স্টেজ অথবা ভিআইএফ ডিটেক্টর স্টেজে কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা এখানে টিভির স্ক্রিনে যেহেতু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ স্নো রয়েছে, সে কারণে আমরা ধরে নিতে পারি যে টিভির ভিআইএফ স্টেজে কোনো প্রবলেম নাই। তবুও আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য আরএফ টিউনার থেকে আইএফ সিগন্যাল আউট হয়ে ভিআইএফ অ্যাম্পলিফায়ারের যেখানে সিগন্যালটা ইন হচ্ছে সেখানে ক্লিক দিয়ে বা হাতের পালস দিয়ে বুঝে নিতে পারি যে আইএফ সার্কিটে কোনো প্রবলেম রয়েছে কিনা। TSUMV59XU-Z1 এই আইসিটির ডাটাশিট অনুযায়ী পিন নাম্বার 38 এবং পিন নাম্বার 39 এই দুইটা পিনে ভিআইএফ সিগন্যাল ইন হচ্ছে আরএফ টিউনার থেকে এসে। পিন 38 এ টাচ করলাম, সিগন্যাল পাচ্ছে। এবার পিন 39 এ টাচ করলাম, সিগন্যাল পাচ্ছে। ভিআইএফ ডিটেক্টর থেকে আসা এজিসি ভোল্টেজটা 40 নম্বর পিনে পৌঁছাচ্ছে কিনা সেটা মিটার দিয়ে মেপে দেখে নিচ্ছি। এই 40 নম্বর পিন থেকে এজিসি ভোল্টেজটা আউট হয়ে আরএফ টিউনারের যে আইসি রয়েছে সে আইসির এজিসি পিন যেটা সেখানে চলে গেছে, এজিসি ভোল্টেজটা ঠিক রয়েছে। আমরা বুঝলাম ভিআইএফ সার্কিটের কোনো সমস্যা নাই। আরএফ টিউনার আইসির অপারেটিং ভোল্টেজটা ঠিক আছে আমি দেখে নিয়েছি, সেজন্য আমরা আইসিটা চেঞ্জ করতে পারি। ইউনিভার্সাল টিভি বোর্ডের সব ধরনের আইসি এখন মার্কেটে কিনতে পাওয়া যায়, হাতের কাছে না পেলে অনলাইনে অর্ডার করতে পারেন। ওকে, আইসিটা রিপ্লেস করা হয়েছে, এখন আমরা দেখি কি হয়। ভেরি নাইস। তো বন্ধু, আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।